গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি সুপ্রিয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রচণ্ড রোদ্দুর, এই যে সকাল এখন বাজে হচ্ছে 6টা 43। কীরকম দেখো রোদের আভা পড়েছে পুরো এই ছাদটার উপরে। আর এই ভোর 6টা 43-এ এই রোদের তেজ এরকম, মানে বুঝতে পারছো আজকে কতটা তাপমাত্রা বাড়বে। যাই হোক, সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি ভালো আছি। আর এইমাত্র আমার হাজব্যান্ড ও আমার মেয়ে দুজনেই বেরিয়ে গেল। হাজব্যান্ড মেয়েকে টিউশনিতে নামিয়ে দিয়ে চলে যাবে অফিসে। যাই হোক, কী আর বলা যাবে, গরমকালে তো গরম পড়বেই, কিন্তু গরম পড়ার একটা লিমিট আছে। এই গরমে সবার মানে এতটাই গরম পড়ছে, আবার শুনছি 50 ডিগ্রি অবধিও যেতে পারে। কি জানি কি হবে। যাই হোক, সব বন্ধুদের জানাচ্ছি খুবই সাবধানে থাকবেন আপনারা প্রত্যেকে। আর ফেসবুকে দেখছি সব আপডেট দিচ্ছে যে কীরকম গরম প্রত্যেক দিন পড়ছে না পড়ছে। আর তার সাথে কিছু কিছু ডাক্তারদের পরামর্শও শুনছি যে তারা বলছে জলটা অতিরিক্ত খেতে, কারণ জলটা না খেলে শরীরে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের সাবধান করে দিলাম, একটু সাবধানে থাকবেন। অন্তত খুব প্রয়োজন না হলে বাইরে বেরোবেন না। সবাই ভালো থাকবেন। আর সবাই আমার সাথে আজকে সারাদিনের জার্নিতে আমার সঙ্গে থাকবেন। দেখি কি করি না করি আমি সব। তবে আমার একটু দাঁতের ব্যথাটা ঠিক আছে। এই দাঁতের ব্যথার জন্য আমি ঠিকভাবে ভিডিও আপলোড করতেই পারছি না দাঁতটা যতক্ষণ পর্যন্ত। তবে ব্যথাটা অনেক কম। ব্যথাটা কম হওয়ার ফলে আমি এখন একটু একটু স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। না হলে এমন অবস্থা হয়েছিল না যে কথাই ঠিকভাবে বলতে পারছিলাম না। হ্যাঁ, আর প্রায় 1 সপ্তাহ পরেই ভিডিওটা আপলোড করলাম। যাই হোক, সবাই নিশ্চয়ই আমার সুবিধা অসুবিধাটা একটু বুঝবেন। বুঝতেই পারছি যে আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না, সারাদিনের জার্নির ভিডিও। আমাকে নিশ্চয়ই বন্ধুরা আমাকে সেই সহযোগিতা করবেন। ঠিক আছে, সারাদিন আমার সাথে আপনারা থাকুন, আমার সাথে সারাদিন কীভাবে না কীভাবে কাটাই। আমি রেডি হয়ে গেছি, মেয়েকে আবার আনতে যেতে হবে, কারণ ওই সকালে বললামই যে ও বাবা সে যাওয়ার সময় নামিয়ে দিয়ে যায় আর আমি গিয়ে নিয়ে আসি। 9টায় ছুটি, তো এখান থেকে 8:30টায় বেরোলেই হবে। হ্যাঁ, এখনও তো ছোটো আছে না, একা একা মানে ছাড়তে পারি না। হ্যাঁ, আর যা রোদ্দুর উঠেছে ভীষণভাবে, বাইরে বেরোতে যে এত ভয় লাগছে মানে কী বলবো। যাই হোক, এই কাজগুলো তো করতেই হবে, এগুলো হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যাপার, করতেই হবে এটা। আর পড়াশোনা তো আর গরমের জন্য বন্ধ থাকতে পারে না, তো পড়াশোনা তো চলতেই থাকবে, টিউশন থাকবেই, নিয়েও যেতে হবে, নিয়ে আসতেও হবে। গরম পেলে ভয় ভয় করলে চলবে না। যাই হোক, এখান থেকে 8:30টায় বেরোবো। তো এখন বাজে হচ্ছে 8টা 10। কিছুক্ষণ পরে আমার চা খাওয়া হয়ে গেছে। এই যে ওরা বেরোনোর পরে একটু জাস্ট রেস্ট নিয়ে, কারণ ভোরবেলা উঠি তো, একটু রেস্ট নিয়ে তারপরে আবার কাজে একটু কাজ সেরে নিলাম। সেরে নিয়ে এবারে মেয়েকে আনতে যাব। তাহলে চলুন মেয়েকে নিয়ে আসি। বেরিয়ে পড়েছি। দেখুন কীরকম রোদ্দুর, বাপরে বাপ। এখন বাজে 8:30। কী অবস্থা দেখছেন, এখনও সারাটা দিন পড়ে আছে। বাপরে, এইভাবে যে যদি গরম পড়তে থাকে অতিরিক্ত, মানুষরা কোথায় যাবে? পশু পাখি তো তারা তো আছেই। সত্যি এবছরটা যেন একদম মানে মারাত্মক। আহারে দেখুন কুকুরটা, এই যে
এইখানে পড়াতে নিয়ে যাই। এখানে একটা ছোট্ট বাজার বসে, খুব সুন্দর লাগে, ভালো লাগে। এখান থেকে আজকে একটু বাজার করে মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, এই একটু বেগুন, নিমপাতা এসব কিনে, পটল এসব কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। এই যে মেয়েকে নিয়ে এসে তারপরে মেয়েকে একটু খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে এই আজকে তো মঙ্গলবার, তো আমার তো নিরামিষ। আর যা গরম পড়েছে, দেখি কি রান্না করি। তবে একটু আসার সময় নিম নিয়ে এসেছি, নিম পাতা। ভাবছি নিম বেগুন করবো। আর কালকে আমার বড় ননদ এঁচড় পাঠিয়েছে। অবশ্য এঁচড় মানে কি শুধু পিস করতে হবে, এমনি কেটে দিয়েছে। তো ওইটা দেখি ভাবছি করবো, না হলে নষ্ট হয়ে যাবে এগুলো। আর এই যে আসার সময় একটু এই যে পাউরুটি নিয়ে আসলাম, আর এই বাটার, চিনি এইগুলো নিয়ে আসলাম। তো মেয়ে বললো না, পাউরুটি খাবে না। দেখি আরেকবার জিজ্ঞাসা করি যে খাবে কি না, কারণ আবার হচ্ছে 10:50 থেকে হচ্ছে স্কুল স্টার্ট হবে। অবশ্য স্কুল যেতে হচ্ছে না, অনলাইনে ক্লাস, এই একটা বাছোয়া। তো ওর জন্যে দেখি একটু টিফিন দিই। ওই আসার সময় ঝুরি ভাজা, ওই বাবুজি ঝুরি ভাজা, আর হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট, ছোট্ট মানে চকলেট। ওই চকলেটের বিস্কুট, ভেতরে ওই সাদা ওই ক্রিম দেওয়া থাকে, ওই বিস্কুট খেতে খুব ভালোবাসে। ওই একটা নিয়ে, ওইটাতে পেট ভরে বলুন, ওটা খাবে। ওটা খেয়ে বলছে না আর কিছু খাবো না। দেখি একটু জোর করে যদি পাউরুটি আর বাটার দিয়ে দেওয়া যায়, খেয়ে স্কুল করতে বসুক। তারপরে আমি ওইদিকে রান্না সেরে তারপরে যা করার করব। ঠিক আছে, তাহলে দেখুন। ওই যে বললাম যে এঁচোড় বড় ননদ পাঠিয়েছে। দেখুন না, একটা দিনের মধ্যে কেমন এত গরম পড়েছে, একটু হলুদ হলুদ হয়ে গেছে। কিছু করার নেই, এটাই আজকে করে ফেলি। না করলে না যে এরকমই হয়ে থাকবে আর কি। এই যে আর নিম বেগুন করব বললাম, আর কিছু করব না। আর ওই যে দুধের একটা প্যাকেট নিয়ে এসেছিলাম, আর দুদিন আগে একটা প্যাকেট ছিল, ভুলেই গেছিলাম প্যাকেটটার কথা। ওইটাই ছানা কেটে ছানার তরকারি করব। আমার মেয়ে আবার ছানার তরকারি খুব ভালোবাসে, ওকে নিম বেগুন আর ছানার তরকারি দিয়ে দেব। আর এই যে তেঁতুল নিয়ে এসেছি, আমার তেঁতুল লাগে জানেন তো, এই ঠাকুরের বাসন মাজার জন্য। আর তার সাথে 1 কাপ চা নিয়ে বসেছি, একটু এনার্জি দেওয়ার জন্য। যাই হোক, দেখতে থাকুন। শুভ দুপুরবেলা। যাই হোক, এই মাত্র রান্না সেরে এলাম একটু ফ্যানের তলায় বসার জন্য। একটু রেস্ট নিয়ে স্নান করতে যাব। আর আবার মানে রোদ্দুরটা নেই, মেঘলা মেঘলা করে আছে, কিন্তু গরমের তাপটা প্রচুর। মানে আমরা টপ ফ্লোরে থাকি, তো মানে ওপর থেকে পুরো এত তাপ নামছে যে সিলিং ফ্যানটা চালাতে খুব কষ্ট হচ্ছে। যে আর মানে সিলিং ফ্যানটা এখন একটু চালালাম। তবে দেখছি প্রত্যেক দিনের মতো আজকে মানে এই কিছুক্ষণের আগে থেকে একটু তাপটা কম নামছে। ঠিক আছে, এই স্নানটা সেরে নিই, স্নান করে লাঞ্চ টাইমে আবার আসছি। চল, এই যে মেয়েকে টিউশনেতে ঢুকিয়ে দিয়ে আমরা কর্তাগিন্নিতে এই এইচবির এখানে চায়ের দোকানে এসেছি। এই চায়ের দোকানে না আসলে না, চাটা দারুণ করে। আর 1 কাপ চা খেলেই এনার্জি পুরো ফুলফিল হয়ে যায়। আর দুজনে তো কী করবো ঘরে বসে, তো বললো চলো মেয়েকে নামিয়ে দিই, আমরা একটু ঘুরি। আর ওই যে দূরে ফুচকার দোকানটা না কি ভিড় হয় জানেন, কিন্তু খাবো না, কারণ কি দাঁতের অবস্থা খুব কাহিল। দাঁতে যতক্ষণ না ঠিক হচ্ছে ফুচকা খাওয়া যাবে না। যাই হোক, চা খাওয়া হয়ে গেল, নিয়ে এবার কি করব। আর এক জায়গায় বসে থাকলে না ভীষণ মশা কামড়াচ্ছে, খুব মশা হয়েছে। এত গরম পড়েছে তারপরেও এত মশা,
দুজনে মিলে বাইকে করে এই গলি ও গলি সেই গলি ঘুরে বেড়াচ্ছি। কী করব, টাইমটা তো কাটাতে হবে, কারণ একবারে মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকবো। আর আর দুজনে মিলে ওই সুখ দুঃখের একটু কথা গল্প এই করেই চলছে দুজনে। আর তার সাথে সাথে আপনাদেরও আমি এই এইচবির ভেতরে রাস্তাগুলো দেখছি, খুব ভাল লাগে। এত সুন্দর লাগে না ওই জায়গাটা, খুব সুন্দর লাগে। ফাঁকা, বেশ দুধারে গাছ, খুব সুন্দর লাগে। আর কি, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আমার সাথে। মেয়েকে নিয়েই একবারেই বাড়িতে ঢুকবো, চলুন। হ্যাঁ, 3টে? এটা কি? না তাহলে দুটো সিঙ্গারা নিয়ে, দুটো সিঙ্গারা নিয়ে তুমি খেয়ে নাও। তাহলে আসতে। এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়িতে। মেয়ের টিউশন নামতে গেছিলাম, তো মেয়েকে নিয়ে চলে এসেছি। এসেই ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওই আবার একজন টিচার পড়াতে এসছেন, পড়িয়ে গেলেই বলবে খিদে পেয়েছে, খেতে দাও। তো ভাতটা করে নিই। যাই হোক, আপনাদের কাছ থেকে আমার এবার বিদায় নেবার পালা। বিদায় নেওয়ার আগে প্লিজ 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 সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্টস, শেয়ার অতি অবশ্যই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টসের আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা থাকবে, কারণ আমার ভিডিওটি আপনাদের সবাই কেমন লাগছে আপনারা যদি না জানান তাহলে তো আমি ঠিকভাবে এগোতে পারবো না। সুতরাং আপনাদের সহযোগিতা একমাত্র কাম্য। যাই হোক, খুব বড় বড় কথা বলে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।